আমি আলিমুল করিম পিটু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে। তো অনেকগুলো পর্ব দেওয়ার চেষ্টা করব প্রাইমারি লেভেল থেকে। আশা করি প্রত্যেকটি টিউটোরিয়ালে আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। যেহেতু প্রাইমারি লেভেল থেকে এখানে স্টার্ট বাটনে যেয়ে আমি আমার যে মাইক্রোসফট অফিস আছে সেখান থেকে মাইক্রোসফট এক্সেলটি বের করি। তো মাইক্রোসফট এক্সেলটা ওপেন করার পরে এখানে আপনারা আমি যে কাজটা করব সেটা আগে দেখে নিই। এমন একটা কাজ করব যেখানে দেখতে পাচ্ছেন যে যে সেলগুলো একটু বড় এবং কালার কম্বিনেশন আছে বেশ কিছু একটা স্প্রেডশিট। তো এখানে প্রিন্ট প্রিভিউ দেখি, অর্থাৎ আমার যে প্রিন্টার দিয়ে আমি যদি কোনো আউটপুট বের করি তাহলে আমার যে ওয়ার্কশিটটা বা স্প্রেডশিটটা সেটা দেখতে অনেকটা এমন হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চলে যাই। এখানে আপনি প্রথমে যে কাজটা করবো বলেছি যেটা হচ্ছে সেলগুলো বড় করবো। তো আপনি জানেন যে এটা কলাম, অর্থাৎ উপর থেকে নিচে কলাম। তো কলামগুলো আমরা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে কলাম ওয়াইড লেখা আছে, এখানে 8.43 আছে, এটাকে আমরা 15 বানিয়ে দিই। ওকে। তারপর এখানে আমরা রোগুলো এভাবে একইভাবে সিলেক্ট করার পরে আমরা চলে যাব হচ্ছে রাইট বাটন ক্লিক করে রো হাইটে, সেখানে 21 দিই, 1 দিয়ে ওকে। তারপরে এখন যেটা করবো যে এখন দেখেন যে সেলগুলো বড় হয়ে গেছে। এখন আমি লিখবো কিছু স্টুডেন্ট ডেটা, আর এখানে হচ্ছে নেম, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আইডি। আচ্ছা, তো নেম আমি কিছু দিই আমার মনের মতো। আচ্ছা, তো মোবাইল নাম্বার দিই কিছু। আচ্ছা, তো যাক, কিছু ডেটা র্যান্ডমলি কিছু ডাটা দিলাম। তো ডাটা দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যা হয়েছে তার যদি আমি একটা প্রিভিউ দেখি, প্রিভিউ দেখতে হলে এখানে মেন অপশনে যে প্রিন্ট, তারপর হচ্ছে প্রিন্ট প্রিভিউ, দেখতে পাচ্ছেন যে আউটপুটটা খুব একটা ভালো আসবে না, দেখতে খুব একটা ভালো লাগবে না। তো সেটা দেখতে যাতে ভালো লাগবে সেটা করার জন্য আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সবগুলো সেলকে সিলেক্ট করে আপনারা এখানে দেখতে পাবেন যে লেখা আছে এলাইন, টেক্সট এলাইন লেফট সেন্টার, আর এটা হচ্ছে রাইট। তো সেন্টারে ক্লিক করে আমি সবগুলো সেন্টারে নিয়ে আসলাম। তো সেন্টারে আনার পরে এবার আমি কালার চেঞ্জ করব। এখানে যে রোটা আছে সেটা সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পারেন যে ফিল কালার। তো আমি ফিল কালার মানে হচ্ছে যে এখানে যে সেলগুলো আছে সেলগুলোর কালার। তো আমি সেলের কালারটা করবো হচ্ছে এখানে ব্ল্যাক দিলাম, আর এটা হচ্ছে টেক্সট কালার এটা হোয়াইট দিলাম। হোয়াইট দেওয়ার পরে এটাকে আমি একটু কালার করি আমার ইচ্ছা মতো। আপনার ইচ্ছা মতো আপনি কালার করে নিতে পারেন। আচ্ছা, তো কালার চেঞ্জ করার পর দেখতে পাচ্ছি মোটামুটি একটা কালার কম্বিনেশন এসেছে। তো এটা আমরা যদি এখন প্রিভিউ দেখি, প্রিন্ট তারপরে প্রিভিউ, দেখেন যে এর মধ্যে একটা ল্যাকিং আছে, সেটা হচ্ছে চারিদিকে যে বর্ডারগুলো নেই। তো আমি এখন সেই বর্ডারগুলো দিব। বর্ডার দিতে হলে যেটা করতে হবে আপনাকে সবগুলো সেল আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে একটা বর্ডার অপশন আছে, বর্ডার অপশনে যে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি অনেকগুলো বর্ডার আছে। তো আমি যেটা দিব অল বর্ডার, চারিদিকে বর্ডার আসবে। তো বর্ডার চারিদিকে চলে আসলো। তার সাথে যখন স্টোরেজ যে ডেটা আছে এটাকেও আমি একটা বর্ডার দিব। এটার বর্ডারটা হবে আমি নিচে একটা বর্ডার দিব, সেটা হচ্ছে ঠিক বটম বর্ডার। তো ঠিক মোটামুটি আপনারা পেয়ে গেলেন, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম সেটা ইয়াটা। এখন এটা আউটপুটটা দেখি, প্রিন্ট প্রিভিউ দেখতে পাচ্ছেন যে আউটপুটটা তেমন একটা খারাপ আসবে না, মোটামুটি ভালোই আসবে। তো এখন আমি যেটা করবো যে এটাকে সেভ করব। এখানে সেভ এসে যাওয়ার পর আমি যদি এটা ডেস্কটপে সেভ করতে চাই তাহলে এখানে ডেস্কটপ সিলেক্ট করে এখানে দিলাম হচ্ছে পার্ট কিছু সেভ। সেভ করার পরে এটাকে মিনিমাইজ করে আমি চলে যাচ্ছি হচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন যে আমার যে সেভ করা ডেটাটা এখানে দেখাচ্ছে, ওয়ার্কশিটটা এখানে দেখাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। তো আশা করি যে পরবর্তী টিউটোরিয়াল আপনারা আমার সাথে থাকবেন এবং আশা করি যে আরও ভালো ভালো টিউটোরিয়াল দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল।